হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আরও একটি সাম্প্রতিক জিকে ক্লাস নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আমি জামান আহমেদ। চলুন কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। প্রশ্ন নম্বর ১, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ১ জুলাই। প্রশ্ন নম্বর ২, ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম দিবস পালিত হয়? 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম দিবস পালিত হয়? 160তম দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন অবধি 160তম শতবর্ষ পার হয়ে 160তম দিবস পালন করা হয়েছে 2024 সালে। প্রশ্ন নম্বর 3, প্রথম বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কে? সাকিব আল হাসান, নিঃসন্দেহে। পরবর্তী প্রশ্ন, আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এ হ্যাটট্রিক করেছেন কে? হ্যাটট্রিক করেছেন কতটি? কে না, কতটি? এটি হবে উত্তর খ, 3টি। 2024-25 অর্থ বছরে বাজেট কার্যকর হয় 1 জুলাই। বিএসটিআই এর বর্তমান মহাপরিচালক কে? SM ফেরদৌস আলম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি নিচের কোন সংস্থাটি প্রধান জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন? বিএসটিআই। মনে রাখবা সব কিছু। বাংলাদেশ সৌদি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় কবে? এটি অনুষ্ঠিত হয় 30 জুন 2024 সালে। এগুলো সব সাম্প্রতিক প্রশ্ন। বর্তমান দেশের কতটি খাত রপ্তানি প্রণোদনা সহায়তা পেয়ে থাকে? কতটি খাত রপ্তানি প্রণোদনা সহায়তা পেয়ে থাকে? উত্তর হবে খ, 43টি খাত। আমার এই ক্লাসটা যদি তোমরা শুয়ে শুয়েও শুধু শোনো তাও তোমাদের কাজে আসবে। সব কিছু একবার শুনলেই তোমরা আয়ত্তে রাখতে পারবা, আমার বিশ্বাস। 2023-24 অর্থ বছর বাংলাদেশের মোট প্রবাসী আয় এসেছে কত? প্রবাসী আয় এসেছে কত? উত্তর হবে ক, 23.91 বিলিয়ন ডলার। পরবর্তী প্রশ্ন, খান ইউনিস রিফিউজি ক্যাম্পটি কোথায় অবস্থিত? খান ইউনিস রিফিউজি ক্যাম্প এটি হলো গাজায় অবস্থিত। এই এখন যে ধ্বংসাবশেষ গাজা, এখানে এই ক্যাম্পটি অবস্থিত। নেট জারিম করিডর কোন দেশে অবস্থিত? নেট জারিম করিডর ফিলিস্তিনে অবস্থিত। মনে রাখবা, এটি সাম্প্রতিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কিত যে প্রশ্নগুলাই আছে তোমাদের সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা এখানে এখন অনেক যুদ্ধ বিধ্বংস একটা পরিবেশ, থমথমে পরিবেশ চলতেছে। তাই এই বিষয়ে যতগুলানি MCQ থাকবে তোমরা একটু সুন্দর করে দেখবা। পরবর্তী প্রশ্নতে আসি আমরা। ভারতের 30তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? উত্তর ক, লেজে উপেন্দ্র। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট আদালত আংশিক দায়মুক্তি প্রদান করেন? উত্তর হবে ক, ডোনাল্ড ট্রাম্প। মাথায় রাখবা। সম্প্রতি 1 জুলাই 2024 উত্তর কোরিয়া কতটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়? 2টি। ফ্রান্সের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 30 জুন। সম্প্রতি ফ্রান্সের প্রথম ধাপ নির্বাচনে জয়ী দলটি আরএন পার্টি। মনে রাখবা। সম্প্রতি পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম কি? এটি হলো বেরিল। সম্প্রতি আফ্রিকার কোন দেশটি 10 লাখ কাক মারার সিদ্ধান্ত গ্রহণ করেছে? কেনিয়া কিন্তু 10 লাখ কাক মারার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, ইরাক কুয়েত আক্রমণ করেছিল কত সালে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটি হবে 1990 সালে। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে। আমি চাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাকে উৎসাহিত করবে, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো আজ আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।